ঝিনাইদহ এমপি আনারকে হত্যার যে রহস্য উদ্ঘাটনে কলকাতার পুলিশের সহযোগিতায় ডিবি কিন্তু রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে এবং আমরা দেখলাম যে ডিবি কার্যালয় কিন্তু ইতিমধ্যে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং দীর্ঘ প্রায় 4 ঘন্টা কিন্তু একটি বৈঠক হয় এবং সে বৈঠকে কিন্তু অনেকেই কিন্তু ঝিনাইদহ 4 আসনের এমপির যে হত্যার বিষয়টি সেটি কিন্তু উদ্ঘাটনের চেষ্টা করছে এবং সেই জায়গা থেকে কলকাতা পুলিশের স্পেশাল একটি টিম কিন্তু ইতিমধ্যে ডিবি কার্যালয়ে এসেছেন এবং তারা ঠিক সন্ধ্যা কিছুক্ষণ আগেই তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পরবর্তীতে হচ্ছে তাদের সাথে কিন্তু প্রায় 4.5 ঘন্টার মতো একটি বৈঠক হয়েছে এবং এই মুহূর্তে হচ্ছে ডিবি কার্যালয়ে তারা যে বৈঠক শেষে কিন্তু ডিবির প্রধান জনাব হারুনুর রশিদ তার সঙ্গে বৈঠক শেষে কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই এমপি আনারের হত্যার বিষয়টি নিয়ে এবং সেখানে কিন্তু কলকাতার যারা স্পেশাল ফোর্সের যারা টিমটি রয়েছে এবং সেই টিমটি কিন্তু ইতিমধ্যে ডিবি কার্যালয়ে তাদের যে বৈঠক হয়েছে এবং সেই বৈঠক শেষ করে তারা বেরিয়ে আসছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই এমপি আনারের যে হত্যাকাণ্ডের যে এবং এইটিকে কেন্দ্র করে কিন্তু সারা দেশব্যাপী একটি তোলপাড় শুরু হয়েছে এবং যদি আমরা একটু আপনাদের জানিয়ে রাখি যে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলাম এবং সেখান থেকে কিন্তু তার সর্বশেষ 15 মে পরের থেকে কিন্তু তারা কোনো যোগাযোগ হচ্ছিল না এবং সেই প্রেক্ষিতে কিন্তু তার মেয়ে অর্থাৎ তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয় এবং ওখানে তার বন্ধুর জায়গাতে বন্ধুর বাড়িতে কিন্তু প্রবেশ করেছেন এবং কিছুক্ষণের মধ্যে হচ্ছে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন এবং ডিবি প্রধান জনাব হারুনুর রশিদ এবং তিনি কি বৈঠক হয়েছে কি স্বীকারোক্তি পেয়েছেন সে বিষয়টি নিয়েও তারা কথা বলবেন এবং আমরা হচ্ছে ডিবি কার্যালয়ের ভিতর থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং কিছু প্রায় দীর্ঘ 4.5 ঘন্টা কিন্তু কলকাতা পুলিশের সহযোগিতা নেওয়া হয়েছে এবং বিভিন্ন তথ্যপত্র ডিবি গ্রহণ করছে এবং সেখান থেকে হচ্ছে এই যে এমপি আনারের ঝিনাইদহ 4 আসনের সরকার দলীয় যে এমপি এবং তার যে রহস্যজনক মৃত্যু উদ্ঘাটনে কিন্তু চেষ্টা চলমান রয়েছে। কিছু তথ্য সূত্র মতে পাওয়া যাচ্ছে যে এখানে তাকে যে মৃত্যুর ঘটনাটিকে প্রায় 6 জন জড়িত ছিলেন এবং সেইখান থেকে কিন্তু 6 জন জড়িত আছে বলে এমনটা সন্দেহভাজন করা হচ্ছে এবং তার প্রেক্ষিতে কিন্তু 3 জনকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে এবং তারা কিন্তু 3 জনই বাংলাদেশি নাগরিক এবং বাকি 3 জন আসলে কোথায়কার তারা বাংলাদেশি নাগরিক কি নাকি ভারতীয় নাগরিক সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত সুনিশ্চিত হওয়া যায়নি। তবে ডিবি কিন্তু তাদের গোয়েন্দা তৎপরতা চালিয়ে রেখেছে এবং তাকে সহযোগিতা করার জন্য কলকাতার বিশেষ টিম কিন্তু একটি ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা ডিবির সঙ্গে বৈঠকে বসছেন এবং তারা ডিবিকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করছেন এমনটাই হচ্ছে জানিয়েছেন এবং ডিবির তথ্য মতে আমরা দেখেছিলাম যে সন্ধ্যা বিকাল 5টা থেকে 5:30টার দিকে হচ্ছে তারা এই ডিবি কার্যালয়ে এসে উপস্থিত হন এবং ডিবি কার্যালয়ে তাদের সঙ্গে কিন্তু কয়েক দফায় কিন্তু বৈঠক হয় এবং কিছু বৈঠক শেষে কিন্তু তারা ইতিমধ্যে আবার ডিবি প্রধানের কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন এবং ডিবি কার্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে হচ্ছে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং কিছুক্ষণ আগে কিন্তু তারা তাদের যে মূল ভবনটি থেকে হচ্ছে বৈঠক শেষ করে কিন্তু ইতিমধ্যে তারা এখানে ডিবি প্রধানের কার্যালয়টি এসে উপস্থিত হয়েছে এবং আমরা একটু দেখছিলাম এখানে অনেক গণমাধ্যম কর্মীরাও রয়েছে এবং এই যে এমপি আনার অর্থাৎ ঝিনাইদহ 4 আসনের সরকার দলের এমপি আনোয়ারুল আজিম আনোয়ারের যে রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু সারা দেশব্যাপী এবং বিশেষ করে ভারতেও কিন্তু একটি আলোড়ন তৈরি হয়েছে এবং সেই আলোড়নের প্রেক্ষিতে কিন্তু তার সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এবং ভারতের গোয়েন্দা সংস্থা কাজ করছে এবং যতটুকু তথ্য সূত্র মতে এই মুহূর্তে পাওয়া গেছে এবং সেটা হচ্ছে যে তার এই যে মৃত্যুকে কেন্দ্র করে বা তার এই যে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিন্তু কয়েকজনকে সন্দেহ করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে 6 জন ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তবে 3 জনের কিন্তু ইতিমধ্যে ডিবি আটক করেছে এবং যেহেতু ডিবি 3 জনকে আটক করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে তবে যে 3 জনকে আটক করেছে সেই 3 জনের মধ্যে 3 জনে কিন্তু এমপি আনারের খুব পরিচিত এবং কাছের লোক ছিল না এমনটাই হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা গেছে এবং সেই প্রেক্ষিতে হচ্ছে যে ধারণা করা হচ্ছে যে এমপি আনারের মৃত্যুটি কিন্তু তাদের কাছের মানুষ দ্বারাই সংঘটিত হয়েছে এবং বাকি 3 জনকে হচ্ছে খোঁজার চেষ্টা চলমান রয়েছে অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত বলা চলে যে এমপি আনারের এই মৃত্যুকে নিয়ে কিন্তু একটি রহস্যের জট এখনও কিন্তু খুলে নেয় এবং গোয়েন্দা সংস্থা যারা কাজ করছে তারা কিন্তু ইতিমধ্যে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে যে তাদের এই চলমান রয়েছে এবং কলকাতার যারা পুলিশ সদস্য তারাও কিন্তু সর্বোচ্চ সহযোগিতা করছেন বাংলাদেশ গোয়েন্দা সংস্থাকে এবং বাংলাদেশ গোয়েন্দা সংস্থা হচ্ছে ওখানকার তথ্যপত্র এবং লাশ উদ্ধারের বিষয় কিন্তু এখন পর্যন্ত তাদেরকে সহযোগিতা করছে অর্থাৎ উভয় দেশের গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে এবং সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে এবং এই মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য এবং সেখানে দেখা গেছে যে কলকাতাতে যে বাড়িটিতে কিন্তু তিনি
ছিলেন এবং যেখানে ওই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে সেটি কিন্তু একটি অভিজাত এলাকা, এবং সেই অভিজাত এলাকায় যে হত্যাকাণ্ডটি ঘটেছে এবং সেখানে সে সহ আরও 3 জন ব্যক্তি প্রবেশ করে এবং তারা পর্যায়ক্রমে একদিন করে কিন্তু বের হয়ে আসে, কিন্তু আনোয়ারুল আজিম তিনি কিন্তু আর বের হননি এবং তার এই মৃত্যুকে কেন্দ্র করে তার কিন্তু ওই ভিতরে কিন্তু তার কোনো মরদেহ পাওয়া যায়নি। এবং সেখানে সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে যে ওখানে 3টি ব্যাগের মাধ্যমে কিন্তু তাকে হচ্ছে এই লাশটি হচ্ছে টুকরোভাবে ছড়িয়ে ফেলা হয়েছে এবং এমনভাবে হচ্ছে তার হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে যাতে কোনো ধরনের সন্দেহ তৈরি না হয় এবং তার কোনো তথ্য প্রমাণ না থাকে। অর্থাৎ এখানে বলাই চলে যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তারা খুব পূর্ব পরিকল্পিতভাবে এবং খুব গভীরভাবে এটিকে পরিকল্পনা করেই কিন্তু হত্যাকাণ্ডটি চালিয়েছেন। এবং যিনি মূল হত্যাকাণ্ডের তিনি কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে এসে আবার কিন্তু ইউএসএ অর্থাৎ আমেরিকায় কিন্তু চলে গেছেন। আর বাকি 2 জনকে কিন্তু যে আটক করা হয়েছে 3 জনকে, এবং 3 জনের মধ্যে 2 জন কিন্তু সরাসরি জড়িত আছেন এমনটাই হচ্ছে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে বাংলাদেশ গোয়েন্দা সংস্থা। এবং তার মূল হত্যাকাণ্ডের যে প্রধান হচ্ছে পরিকল্পনাকারী তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং এখন পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তার থেকে তথ্য নিয়ে কিন্তু বাকি তথ্য উপাত্ত উপস্থাপনের করার সর্বশেষ তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলমান রয়েছে। এবং কলকাতা পুলিশের এবং বাংলাদেশ পুলিশের উভয় পক্ষ কিন্তু সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু আজকের এই হত্যাকাণ্ডের উদ্ঘাটনের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। এবং আমরা এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং আনারের যে মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত যে ধরনের রহস্য জট ধীরে ধীরে খোলার চেষ্টা করছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, এবং এখন পর্যন্ত যে তথ্য পেয়েছে সেই তথ্য বিশ্লেষণ করে এবং 2 দেশের গোয়েন্দা সংস্থা এবং পুলিশের বিশেষ টিম কিন্তু ইতিমধ্যে কাজ করছে সেই তথ্য উদ্ঘাটন এবং রহস্যের মূল ঘটনাকে উদ্ঘাটনের ক্ষেত্রে। আবারও আমরা যুক্ত হব পরবর্তী নতুন আপডেট নিয়ে। এবং এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য, এবং তাদের যে 4 ঘন্টা বৈঠক শেষে কিন্তু ইতিমধ্যে ডিবি প্রধানের সঙ্গে কিন্তু আরেক দফা বৈঠকে বসতে যাচ্ছে কলকাতার থেকে কলকাতা থেকে আগত যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বিশেষ টিমটি, এবং তারা পর্যায়ক্রমে কয়েক দফা বৈঠক করছে এবং যাদেরকে আটক করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং সেই জিজ্ঞাসাবাদ থেকে বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছে এবং কি তথ্য পেয়েছে এবং কলকাতার পুলিশ আসলে বাংলাদেশ গোয়েন্দা সংস্থায় কীভাবে সহযোগিতা করছে, বাংলাদেশ গোয়েন্দা সংস্থা আসলে কলকাতার গোয়েন্দা সংস্থা এবং পুলিশ সদস্যদের ভারতের পুলিশ সদস্যদেরকে কীভাবে সহযোগিতা করতে পারে এবং সেই বিষয়ে আসলে কতটুকু তথ্য পেয়েছেন সে ব্যাপারে আমরা জানার চেষ্টা করবো ডিবি প্রধান হারুন রশিদের কাছ থেকে। এ ছিল আমার কাছে ডিবি গোয়েন্দা কার্যালয় থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানার চেষ্টা করেছিলাম। সবার আগে সব খবর জানতে ইত্তেফাকের সঙ্গেই থাকুন। আবার যুক্ত হবো পরবর্তীতে নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।